আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি বিচি রান্না করতেছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এটাকে চট্টগ্রামের বাসায় পাড়াচুইর বিচি বলে। তো আমি বিচিকে রাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ ভিজিয়ে রাখলে রাত্রে পরিষ্কার করতে সুবিধা হয়। তো আমি এই তো বেশি পরিষ্কার হয়ে গেল, সিল্কা তুলে ফেললাম। এখন আমি হালকা গরম পানি দিয়ে শুটকি ভিজিয়ে রাখলাম। এদিকে টমেটো কেটে নিলাম। এ তো আমার শুটকিও পরিষ্কার হয়ে গেল। হালকা গরম পানি দিয়ে শুটকি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি পরিষ্কার হয়। আমি এখন রান্নায় চলে যাব। চুলায় পরিমাণ মতো পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজকে আগে একটু ভাজা করব, কারণ পেঁয়াজ একটু ভাজা করলে তরকারিটা আলাদা স্বাদ হয়। আমি পেঁয়াজকে ভালো করে তেলের মধ্যে ভেজে ভাজা করে, এই তো আমার পেঁয়াজ হয়ে গেল। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিব, সামান্য পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, মরিচগুলো যাতে না পুড়ে। সামান্য পানি দিয়ে এখন আমি মশলাকে কষাতেছিলাম। এই তো মশলা আমার কষানো হয়ে গেল। কারণ আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি মশলার সাথে। পেঁয়াজ পাতা দিয়ে আমি আবারও কষাতে থাকবো ভালো করে মশলাগুলোকে। তো এই তো আমার মশলা কষানো হয়ে গেল, উপরে তেল বেশি উঠছে। এরকম মশলা কষালে দেখতেও আলাদা সুন্দর লাগে, খেতেও স্বাদ লাগে। এখন আমি বিচিগুলো দিয়ে দিচ্ছি। শুটকি সহ দিয়ে দিব। শুটকি সহ দিয়ে আমি এখন ভালো করে বিচিগুলোকে মশলার সাথে মিক্স করতেছি। সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব। তো আমি ঢাকনা লাগিয়ে দিছি। এখন আবার তুলে দেখতেছি, সামান্য পানি, আবারও একটু পানি দিলাম বিচিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকনা খুলে আরও একটু পানি দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব বিচিতে একসাথে। আমার বিচি প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। টমেটো, কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি সাথে। পরিমাণ মতো লবণ দিচ্ছি। হালকা একটু পাতিলকে নাড়া দিলাম যাতে লবণগুলো মিক্স হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা তুলে প্রায় বিচি সিদ্ধ হয়ে আসতেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ, 5 মিনিট পর আমি নামিয়ে ফেলবো, তাই ধনেপাতা দিয়ে দিচ্ছি।
আবার আমি ডাকনা লাগিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ। আমি চুলার আঁচ বন্ধ করে দিব। বিচি এগুলো বেশি সিদ্ধ হলে গলে যায়, ডালের মতো হয়ে যায়, তাই এগুলো বেশি সিদ্ধ করা যায় না। হালকা, বেশি সিদ্ধ না, বেশি শক্ত না, এই তো মিডিয়াম। আপনাদেরকে আমি দেখাচ্ছি এরকমই আমি বিচি নামিয়ে ফেলি। এগুলো বেশি সিদ্ধ হলে ডাল হয়ে যায়, তখন খেতে আর স্বাদ লাগে না। তাই আমি এরকমই আমি চুলা থেকে নামিয়ে ফেলি। আমার রান্না শেষ। তো শেষ আমার রান্না আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।